এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ ঘুম থেকে উঠেই আমি বাড়ির সমস্ত কাজ টাজ করে নিয়েছি। এখন খালি কাপড়টাই কাচতে বাকি আছে, আর এমনি কাজ টাজ হয়ে গেছে। আর আজকে রান্না আমি করিনি, আজকে ঠাম্মা রান্না করেছে। আজকে আমি টিফিনে খেয়েছিলাম রুটি আলু ভাজা। কালকের রুটি ছিল, তাই বাসি রুটি খেয়ে নিয়েছি চা দিয়ে। আলু ভাজাও ছিল তার সাথে, তো খেতে বেশ ভালোই লাগছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আমি সারাদিনে কি কাজ করি, কি করছি না করছি সব দেখতে থাকো, আর আমাকে সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো আমি কখনোই এগোতে পারবো না। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এরপর আমি মাথায় হালকা করে তেল নিয়ে নিয়েছি, কেননা আমার সকাল থেকে আজকে মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। আর আজ বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আজকে সকাল থেকে কারেন্ট নেই, তো এত গরম লাগছে যে কি বলবো। আর আমার ফোনে চার্জও নেই আজকে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চুলে তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলের ফাঁসটা ছাড়িয়ে নেব, আর চুলটাকে উঁচু করে বেঁধে নেব, কেননা প্রচণ্ড গরম, কারেন্ট তো নাই সকাল থেকে। আর চুলটা খুলে রাখলে আরও বেশি গরম করবে। তো দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি, খোপা করে নিয়েছি। এরপর আমি বসেছিলাম জানলার পাশে, এত গরম লাগছে যে কি বলবো। আর আজকে যদি কারেন্ট না আসে তাহলে তো পুরো শেষ আমি। প্রচণ্ড গরম, আর আমার মাথা ব্যথা করছিল সকাল থেকেই। আজ তো কাজ করতে আমার ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, আমাকে তো করতে হয় সব। আর এত গরম লাগছে বন্ধুরা যে কি বলবো, কারেন্টটাও নাই, আর এদিকে প্রচণ্ড রোদ দিয়েছে। এখন আমাকে কাপড়গুলো কাচতে হবে। তো চলো কাপড় টাপড় কেচে নিয়ে যা। আমি কাপড় টাপড় কেচে নিয়েছি, এখন আমি স্নান করে নেবো। আর প্রচণ্ড গরম লাগছে। চলো চান টান করে আসি, তারপর তোমাদের সাথে গল্প করছি। স্নান টান করার পর খাবার খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। আর আজকে দুপুরের ভিডিওটা আমি আর করতে পারিনি, কেননা আমার প্রচণ্ড মাথায় ব্যথা করছিল। তো ঘুম থেকে উঠে আমি সন্ধে টন্ধে দিয়ে তারপরে চাটা খেয়ে নিয়েছি। এখন আটা মেখে রুটি করব। আর এদিকে ঠাকুমা রান্না করছে, তরকারিটা করছে। আর রাতের রান্নাটা আমাকে খুব কমই করতে হয়। অন্যদিন মা নয়তো ঠাম্মা করে, কিন্তু আজকে আমাকে করতে হচ্ছে। আর জানো গাইজ, আজকে কি হয়েছে, যখন আটা মাখছিলাম আমি, তখন ভাই কি করেছে, পাশে বাটিতে আটা রাখা ছিল একটু পাড়া, তো ওইটা নিয়ে আমার মাথায় পুরো ঢেলে দিয়েছে। আর ওকে তো আমি খুব বকেছি, তো তারপর থেকে আমার সাথে আর কথা বলছে না, তো চুপচাপ ছিল। আর ভাই তো সারাদিনে এত দুষ্টুমি করবে যে কি বলবো, সারাদিন এটা ফেলবে ওটা ফেলবে সেটা ফেলবে। তবে ভাই যদি বাড়িতে না থাকে না, মনটা একদমই ভালো লাগে না। বাড়িটা তো পুরো তখন ফাঁকা ফাঁকাই লাগে। আর আজকে রুটিগুলো আমাকেই বেলতে হচ্ছে, আমাকেই সেঁকতে হচ্ছে। অন্যদিন মা করে দেয়, হয়তো মা রুটিগুলো বেলে দিচ্ছে আমি সেঁকে নিচ্ছি, নয়তো আমি বেলে দিচ্ছি মা রুটিগুলো সেঁকে নিচ্ছে। আর আমি খুব কমই রুটি সেঁকি, কেননা সেদিনকে হাতে ছ্যাঁকা লেগে গিয়েছিলো, তাই জন্য মা আমাকে আর রুটিগুলো সেঁকতে দেয় না। তো রুটিগুলো আমি বেলে দিই। আর মা আজকে বাজারে গেছে সবজি আনতে, বাড়িতে সেরকম কিছুই সবজি নেই, তাই মা চলে গেছে। আর মা আমাকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমি গেলে তো রান্না করা হবে না, তো সেই জন্যই মা একাই চলে গেছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এইদিকে রুটিগুলো হয়ে গেছে, আর এইদিকে আমি ফুলিয়ে নিচ্ছিলাম রুটিগুলো। আর হাতে একটু ছ্যাঁকা লেগে গেছিলো আজকে। এরপর বোন রান্নাঘরে এসে বলছে যে আমি রুটি খাবো না, পরোটা খাবো। তো ওর জন্য কটা পরোটা করে দিতে হবে। আর ভাইও রুটি খায় না, ও তো পরোটা খায়, তো ওদের জন্য কটা পরোটা করে দিচ্ছি। আর ও পাশে তরকারি হচ্ছিল।
আর আজকে ক্যামেরাটা আমার বোন ধরে দিচ্ছিল, অন্যদিন মা ধরে দেয় মা বাড়িতে থাকলে, আজকে ওই ধরে দিচ্ছে। তো পরোটাগুলো আমার হয়ে গেছে, এখন এটাতে আমি তেল বুলিয়ে দেবো। আর প্রচণ্ড গরম লাগছে আজকে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না পুরো কমপ্লিট। আর ওইদিকে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এরপর হাত পা ধুয়ে আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে গিয়ে আয়নার সামনে দেখছি যে আমার মাথায় তো পুরো আটাতে ভর্তি। তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেব। ভাই তো আর আজকে আসছেই না আমার কাছে, কেন জানি না, ওকে একটু হয়তো বেশি বকে দিয়েছি, সেই জন্য আসছে না। আর এখানে চুলটা খোলার পরে আমার তো মাথা থেকে পুরো আটা ঝরছিল, এত আটায় ভর্তি। তো আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি। এরপর চুলটা বেনুনি করে নিয়েছি হালকা করে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাকে সাপোর্ট করো তোমরা সবাই। তোমরা সাপোর্ট না করলে আমি কখনোই এগোতে পারবো না। টাটা।